হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাটন ফ্রম দি বক্স। বার্সেলোনা থেকে জাবিকে স্ট্যাক করে দেওয়া হয়েছে। এটা আমার কাছে মনে হয় আমাদের জন্য অনেক বড় একটা ব্যাড নিউজ, কারণ জাবিকে স্ট্যাক করে দেওয়া হয়েছে শুধুমাত্র ওই পার্টিকুলার একটা স্টেটমেন্টের জন্য, যেখানে ও হার্স রিয়ালিটি বলছিল বার্সেলোনার ফিনান্সিয়াল কন্ডিশনের। ওকে স্পোর্টিং কোনো রিজন, ওকে প্লেয়ারদের সাথে সমস্যা বা বোর্ডের সাথে কোনো সমস্যার জন্য ওকে কিন্তু ক্লাব থেকে স্যাক করে দেওয়া হচ্ছে না। ওকে শুধুমাত্র একটা রিজন, ওইটা হচ্ছে ও ক্লাবের ফিনান্সিয়াল কন্ডিশনের সত্যি কথাটা প্রেস কনফারেন্সে ফ্যানদের উদ্দেশ্যে বলছিল। তার জন্য মূলত জাবিকে আজকে স্যাক করে দেওয়া হচ্ছে বার্সেলোনা থেকে। যে জাবি বার্সেলোনার লেজেন্ডস, যে জাবি বার্সেলোনায় আসার পরে বার্সেলোনার অবস্থা আগের থেকে একটু হইলেও বেটার করছে, সেই জাবিকে এখন বার্সেলোনা থেকে স্যাক করে দেওয়া হচ্ছে। এটা আসলে পলিটিক্স বাদে কিছু না। আর আমার কাছে মনে হয় এই সিজনে বা এর আগের সিজনে যে এত সমস্যার মধ্যে যাচ্ছে বার্সেলোনা, ওই সব সমস্যার বলির পাতা বানানো হচ্ছে এখন এই জাবিকে। আর আপনারা যদি দেখেন এই জাবির লাপোর্তার এই ড্রামাটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। আগের সিজনে বার্সেলোনা জাবিকে প্লেয়ার দিছে, বার্সেলোনা জাবির গেম প্ল্যান অনুযায়ী প্লেয়ার দিতে পারছে। জাবি এই জন্য বার্সেলোনাকে দুইটা ট্রফিও দিছে, স্পেনিশ সুপার কোপা আর হচ্ছে আপনার এই যে লা লিগা। তো এই সিজনে জর্ডি আলবা চলে গেছে, এই সিজনে হচ্ছে আপনার আমাদের যে সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার বুস্কেস চলে গেছে। তো এখন বার্সেলোনার একজন অবশ্যই ডিফেন্সিভ মিডফিল্ডার প্রয়োজন। আর বার্সেলোনার সিস্টেমটাই কিন্তু বিল্ড হয় এই ডিফেন্সিভ মিডফিল্ডার বা এই আপনার সেন্টার ব্যাক থেকেই, কিন্তু ওইটা বার্সেলোনা বোধ দিতে পারে নাই। জাবির গেম প্ল্যান অনুযায়ী প্লেয়ার কিন্তু এই সিজনের আগে ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনা বোধ জাবিকে দিতে পারে নাই। আর যার কারণে মূলত এই ফলাফল বার্সেলোনার। আমি বলতেছি না যে জাবির ভুল ছিল না, আমি 100% স্বীকার করি জাবির ভুল ছিল এই সিজনটা এত খারাপ যাওয়ার পিছনে। কিন্তু এটাও মানি যে আমি শুধু জাবির ভুল ছিল না, জাবির সাথে সাথে বার্সা বোর্ডেরও ভুল ছিল, জাবির সাথে সাথে প্লেয়ারদেরও ভুল ছিল। কিন্তু ওই যে ফিনান্সিয়ালের সমস্যা, এই প্লেয়ারদের সমস্যা, তারপর বোর্ডের সমস্যা, তারপর ম্যানেজারের সমস্যা, সব কিছুর সমস্যার বলির পাতা হতে যাচ্ছে এখন জাবি এবং জাবির যে কোচিং টিম, ওরাই মূলত এখন এই সব সমস্যার বলির পাতা হতে যাচ্ছে। আর এই বলির পাতা করতেছে কে? লাপোর্তা। এই লাপোর্তা আমাদেরকে কত আশ্বাস দিতেছে দেখেন। ও বোর্ড নির্বাচন করছে মেসি থাকবে থাকবে থাকবে। এই সিজনের আগে মেসি আসবে আসবে আসবে, আসলো না। ও শেষ পর্যন্ত নিয়ে আসলো কাকে? আপনার হচ্ছে এই যে ওরিওল রোমিওকে। নেইমার আসবে, আসলো না। ভালো ভালো প্লেয়ার আসবে, বার্নার্ডো সিলভা আসবে, আসলো না। এখন আগামী সিজনে কি হয় দেখা যাক সেটা। কিন্তু আপনি যদি দেখেন জাবিকে এভাবে স্যাক করে দেওয়া উচিত হয় না আমার মতে। কারণ এই জাবি কিন্তু প্রথমে ওর কাছে যখন অফার দিছিল লাপোর্টা বোর্ড বার্সেলোনার ম্যানেজারের দায়িত্ব নিতে, জাবি কিন্তু দুইবার রিজেক্ট করছে। জাবি তখন বারবার বলে গেছে ও এখনো বার্সেলোনার ম্যানেজার হওয়ার জন্য ফিট না, ওই কারণে ও আরো টাইম চাচ্ছিল। কিন্তু বার্সা বোর্ড ওকে বারবার রিকোয়েস্ট করছিল, রিকোয়েস্ট করে ও দুইবারও রিজেক্ট করছে। দুইবারের পরে ও কিন্তু ফাইনালি বার্সেলোনা টিমের ম্যানেজার হয়েছে, বার্সেলোনা টিমের কোচ হয়েছে। ও যখন বার্সেলোনা টিমের ম্যানেজার হইলো তখন আমি যদি ভুল না করে থাকি বার্সেলোনার পয়েন্ট টেবিলে অবস্থান ছিল 9 নাম্বার। ওইখান থেকে ও ওই সিজনটা শেষ করাই দিছে বার্সেলোনাকে 2 নাম্বার পজিশনে। এরপরে সিজনে বার্সেলোনার জন্য দুইটা ট্রফি নিয়ে আসছে। এরপরে সিজনটা হচ্ছে এই বর্তমান সিজনটা, এই বর্তমান সিজনটাতে গিয়ে বার্সেলোনা ট্রফি লেস গেছে। বার্সেলোনার এই সিজনে অনেকগুলা ভুল ছিল, বার্সেলোনার গেম প্ল্যানে ভুল ছিল। কিন্তু এই সব কিছুর বলির পাতা এখন কিন্তু জাবি হয়ে যাচ্ছে। আর জাবিকে অবশ্যই অবশ্যই অ্যাজ এ বার্সা ফ্যান হিসেবে আমি অবশ্যই থ্যাংক ইউ দেবো। কারণ জাবি আসার পরে কিন্তু বার্সেলোনা আগে যে সিচুয়েশনে ছিল ওইখান থেকে একটু হইলেও বেটার পজিশনে আসছে। জাবি কিন্তু আমাদের যে একাডেমির প্লেয়ার লামাসিয়ার প্লেয়ারদের উপর ট্রাস্ট করছে। লামাসিয়ার প্লেয়ারদেরকে আজকে ফার্স্ট টিমে জায়গা দেওয়ার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় অবদান হচ্ছে এই জাবির। এই জাবি কিন্তু ওই প্লেয়ারদের উপর ট্রাস্ট করছে, এই জাবি ওই প্লেয়ারদেরকে মিনিট দিচ্ছে খেলার জন্য, যার কারণে মূলত ওই প্লেয়াররা আজকে টপ ইয়ং স্টারদের মধ্যে অন্যতম। ওরা ফার্মিন লোপেস, তারপর হচ্ছে মার্গুই, মার্কাসাদো, তারপর হচ্ছে আপনার হেক্টর ফোর্ড, বালদে, গাবি, লামিলিয়া মাল, কুবারসি, এদেরকে কে তুলে আনছে? এই জাবি তুলে আনছে। জাবি এই যে 2.5 বছর 3 বছর প্রায় ও কোচিং এর দায়িত্ব থাকলো বার্সেলোনার, এর মধ্যে কিন্তু বার্সেলোনার একাডেমির 15 জন প্লেয়ারকে ও ফার্স্ট টিমের সুযোগ করে দিছে। তো এটা অবশ্যই জাবি কৃতিত্ব দিতে হবে। কারণ অন্য কোনো ম্যানেজার এসে লামাসিয়ার প্লেয়ারদের উপর এভাবে ট্রাস্ট করতো কিনা আমি জানি না, কিন্তু জাবি ওই ট্রাস্টটা দেখাইছে। কারণ জাবি নিজেও লামাসিয়ার প্লেয়ার। জাবির যে এরা ছিল বার্সেলোনার গোল্ডেন এরা, ওই গোল্ডেন এরাতে জাবিরা কিন্তু ওই লামাসিয়া থেকে উঠে আসছে। তো এই কারণে আমি অবশ্যই অবশ্যই অ্যাজ এ বার্সা সাপোর্টার হিসেবে আমি অবশ্যই জাবিকে থ্যাংক ইউ জানাবো।
কারণ এই জাবি বার্সেলোনার জন্য অনেক কিছু করছে এজ এ ম্যানেজার হিসেবে। তো এই কারণে আমার কাছে সব সময় রেসপেক্টের জায়গায় থাকবে এই জাবি। আমার কাছে মনে হয় এই যে পলিটিক্স চলতেছে বার্সেলোনার বোর্ডের ভিতরে, এই যে নেপোটিজম চলতেছে, পলিটিক্স চলতেছে, এই সব কিছুর বলিদান কিন্তু এই জাবিকে হইতে হচ্ছে আমার কাছে যেটা মনে হয়। কারণ লাপোর্তা চাচ্ছে এখন, আমার কাছে মনে হচ্ছে আর কি, ওর উপর কেউ কথা বলবে না বার্সেলোনার মধ্যে, ওর থেকে বেশি রেসপেক্ট পাবে না, ওর থেকে ফেস ভ্যালু কারোর বেশি হবে না বার্সেলোনার মধ্যে। সেটা বোর্ড হোক, সেটা ম্যানেজমেন্ট হোক, সেটা হচ্ছে প্লেয়ার হোক, যেই হবে হোক না কেন। আমার কাছে যেটা মনে হয়, আপনাদের কাছে হয়তো বা অন্য কিছু মনে হইতে পারে। কারণ আপনি যদি দেখেন, প্রথমে মেসিকে বাইর করে দিল, অনেকেই বলে না মেসিকে চাইলে রাখা যাইতো, মেসিকে বাইর করে দিল, এরপর আবার জাবিকে আনলো, এখন আবার জাবিকে স্যাক করে দিচ্ছে কেন? শুধুমাত্র ওই একটা স্টেটমেন্টের জন্য। ওই স্টেটমেন্টটাও কিন্তু কোনো খারাপ স্টেটমেন্ট না, ওইটা সত্যি কথা। আর ওইটা আমরা বলতে গেলে সবাই জানি, সব ফ্যানরাই জানি যে বার্সেলোনা ফিনান্সিয়াল কন্ডিশন এখন খারাপ। শুধুমাত্র ওই একটা স্টেটমেন্টের জন্য আজকে জাবিকে বরখাস্ত করে দেওয়া হচ্ছে। এখন এতগুলা ঘটনা ঘটার পরেও এই দেখোকে, এই লাপোর্তাকে কেমনে সাপোর্ট করবো আমি বুঝতেছি না। এই দেখো যখন থেকে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর হিসেবে আসলো, তখন থেকে কিন্তু বার্সেলোনায় স্পোর্টিং ডিরেক্টর হিসেবে ওর যেরকম প্রভাব রাখা উচিত ছিল ওই রকম প্রভাব রাখতে পারতেছে না। ও ওই রকম প্লেয়ার সাইনিংস করাই দিতে পারতেছে না। এখন কথা হচ্ছে লাপোর্তা আর দেখো মিলে সামনের সিজনে কি করবে। প্রায় 99.9% শিওর হয়ে গেছে হানসি ফ্লিক বার্সেলোনার নেক্সট কোচ। ওকে মঙ্গলবার বা বুধবারের ভিতর ওকে অফিসিয়াল ভাবে অ্যানাউন্সমেন্ট করা হবে। এখন কথা হচ্ছে লাপোর্তা আর দেখো কি চিন্তা ভাবনা করতেছে। আর এই হানসি ফ্লিকের উপর স্পেশালি একটা ভিডিও আসবে, সেটা কয়েকদিন পরে আসবে। এখন আমি যদি আবার জাবির দিকে শিফট করি, জাবিকে কখনো আমরা ডিসরেসপেক্ট করতে পারবো না। কারণ জাবি দেখেন আমাদের জন্য কত কিছু করে গেল, আর শেষে মানে এই সিজনের শেষে ও বরখাস্ত হয়েছে, তারপরেও ও কত কত সুন্দরভাবে কিন্তু বার্সেলোনার ড্রেসিং রুম ছেড়ে দেবে, বার্সেলোনার দাগাও ছেড়ে দেবে। আমি আবারও বলতেছি, কিন্তু জাবির ভুল ছিল এই সিজনটা খারাপ যাওয়ার পিছনে, কিন্তু অন্যদেরও ভুল ছিল। তো এই সব ভুলের মাসুল এখন কিন্তু জাবিকে দিতে হচ্ছে। কারণ জাবি একটা পাবলিক স্টেটমেন্ট দিছে, জাবি এখানে বার্সেলোনা হার্স রিয়ালিটি গুলা বলছে, যেটা লাপোর্তার পছন্দ হয় নাই। আর লাপোর্তার পছন্দ হবে না মানে বার্সেলোনায় ও কোনো প্রকার টিকতে পারবে না। বার্সেলোনার সেটা লেজেন্ড হোক, বার্সেলোনার কচিকাঁচা হোক, যেই হবে হোক না কেন, অর্থাৎ লাপোর্তার পছন্দ হবে না এরকম কোনো স্টেটমেন্ট, এরকম কোনো কথাবার্তা বলা যাবে না। সোজা কথায় এরকম কোনো কথাবার্তা বললেই বার্সেলোনা থেকে আউট। এই লাপোর্তার উপর আমি কেমনে ট্রাস্ট করবো বুঝতেছি না। এখন শোনা যাচ্ছে জাবির জন্য অনেকগুলা ক্লাব ইন্টারেস্ট দেখাচ্ছে, কারণ এই সিজনের পরে কিন্তু অনেকগুলা ক্লাবের হেড কোচের পোস্টটা খালি। অনেকেই হচ্ছে আপনার বরখাস্ত হয়েছে, অনেকে নিজের থেকে চলে যাচ্ছে। তো এই কারণে মূলত এই ট্রান্সফার উইন্ডোতে হেড কোচের অনেক বড় একটা রদ বদল হবে। এখন দেখা যাক জাবি কোন ক্লাবে যায় আর বার্সেলোনা কোচ হিসেবে কে আসে। এখন আবারও বলতেছি 99.9% শিওর বার্সেলোনা নেক্সট কোচ হানসি ফ্লিক হবে। আর জাবি নেক্সট যে ক্লাবেরই ম্যানেজার হোক না কেন, আশা করব সেখানে গিয়ে যেন ভালো করে। কারণ জাবি বার্সেলোনার লেজেন্ড, বার্সেলোনায় ও অনেক কিছু করছে এজ এ ম্যানেজার হিসেবেও। তো এই কারণে জাবির কাছে সবসময় এজ এ বার্সা ফ্যান হিসেবে আমি অবশ্যই কৃতজ্ঞ থাকবো। আর এই জাবির বরখাস্ত হওয়া নিয়ে আপনাদের কি মতামত সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।